তুই আমাকে ফুটবল নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারিস, আমি আমি যে কোনো জানি যে কোনো ছেলে প্রশ্নের মানুষকে উত্তর। ফুটবল নিয়ে প্রশ্ন করাটা হচ্ছে আমার জন্য একটা তুই আমাকে বোকামি। ফুটবল নিয়ে জাস্ট প্রশ্ন করবি, আমি গুগলে সার্চ করবো, বলে দিব। হ্যালো এভরিওয়ান, চলছে ফুটবল বিশ্বকাপ 2026 আর আমরা হাজির হলাম অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস গোল এন্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের 10th এপিসোডে। আমাদের আজকের অতিথি চট্টগ্রামের ড্যান্সার এবং উপস্থাপিকা পৃথা পারমিতা। পৃথা পারমিতা, স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আজকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে ওয়েলকাম আজ করেছেন। তো শুরুই হয় নাই, তুই কি সিজনাল ফ্যান নাকি রিয়েল ফ্যান, কোনটা? সিজনাল ফ্যান। কোন দলের ফ্যান? কোন দলের ফ্যান এটা আসলে আহ, আসলে ফুটবল ম্যাচ মানে ওয়ার্ল্ড কাপ, মানে এই ম্যাচটা আসলে আমরা কখন বেশি ইন্টারেস্টেড হই যখন ম্যাচটা শুরু হয়। তো বাদ দে, কোনটা বাদ দিয়ে জাস্ট আমাকে বল যে তুই কোন দলকে সাপোর্ট করিস। মানে হয় না যে এখনকার মেয়েদের মধ্যে তো একটা পুকি পুকি ভাব থাকে, হ্যাঁ। যে খেলা বুঝুক কিংবা না বুঝুক কোনো না একটা কোনো দলকে দলকে সাপোর্ট সাপোর্ট করতে করে। হয়। সেই দলটা কোনটা? তোকে দেখেই বুঝতে পারছি তুই ফুটবল খেলা খুব একটা বুঝিস না, সেই জায়গা থেকে জিজ্ঞেস করা যে কোন দলকে সাপোর্ট করছিস। আমি আসলে ব্রাজিলকে সাপোর্ট করি, বাট কিন্তু মেয়েরা আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। বাট আমি আমার কাছে ব্রাজিলের খেলাটা আমি যখনই দেখি আমার কাছে কেন জানি ভালো তোর লাগে। চেহারা দেখে আমার মনে হচ্ছে তুই কোনো খেলাই দেখিস নাই, মানে এই বিশ্বকাপের কোনো খেলা কি দেখা হয়েছে? হ্যাঁ, এই বিশ্বকাপে আমি লাস্ট একটা ম্যাচ দেখেছি, মরক্কোর ম্যাচটা আমি দেখলাম। বাট মরক্কো ব্রাজিল, ব্রাজিলের ম্যাচটা বাট বেশিক্ষণ দেখা হয় নাই, অল্প কিছুক্ষণ দেখা রেজাল্টটা কি হয়েছে। জানিস কি হয়েছিল সেই ম্যাচে? এটা ড্র ম্যাচ হয়েছিল। কেমন খেলেছে ব্রাজিল সেই ম্যাচটা? ব্রাজিলের খেলা আমি আসলে আশাবাদী ছিলাম যে মরক্কো মানে যখন লাস্ট মুহূর্তে এসে যখন মরক্কো একটা গোল দিয়ে দেয় তখন আমি আরেকটু আশাবাদী ছিলাম যে ব্রাজিল মনে হয় এবার আরেকটি গোল দিবে, বাট মানে খেলাটা হচ্ছে আরো আসলে একটা গোল, মানে 2-1 গোলে ব্রাজিল জিতবে এমনটাই একটা ভাবছিলি তুই? ভাবছিলাম, বাট আচ্ছা, আসলে হলো না। মানে তোর কথাই বোঝা যাচ্ছে তুই খুব একটা ফুটবল খেলা দেখিস না, অতটা বুঝিস না, আমার ধারণা যেটা। গোল কিভাবে হয় জানিস? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। না কিভাবে হয়? ফুটবল খেলাটা বুঝি কিন্তু ওভাবে বুঝি না, আর দেখাও খুব একটা মানে হয় না। গোলটা কিভাবে হয়, মানে গোল কখন হয়? গোল মানে বলটা যখন আসলে গোলের মানে সেই নেটে গিয়ে গোলটা বাড়ি, কখন হয়? হ্যাঁ হ্যাঁ, সেটা তখন নেটে বাড়ি খেলেই গোল নেটে হয়। বাড়ি খেলে গোলটা হয়, মানে এতটুকু আমি জানি। যে কোনো ভাবেই ফুটবলটা যদি গোলবারের নেটে গিয়ে বাড়ি খায় বা গোলবারের ভিতরে ঢুকে যায়, হুম। তখনই কি গোল হয়? অফসাইড বুঝিস? অফসাইড। হ্যাঁ, হ্যাঁ। অফসাইড কি? ভাই আমার এইসব প্রশ্ন বাদ দাও তো, সে আমার খেলা আচ্ছা, নিয়ে প্রশ্ন শুরু করছে। এটা ফ্রেমেই থাকবো আমরা, অসুবিধা নেই। আমাদের শো এর নাম হচ্ছে গোল এন্ড গসিপ। গোল এবং গসিপ করাই আমাদের কাজ, গোল নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আর্জেন্টিনা ফ্যান না কেন? মানে তুই আসলে খেলা যেহেতু দেখিস না, তো সেই জায়গা থেকে আমার খুব একটা ফুটবল কেন্দ্রিক কথা বলার সুযোগ নাই। তো কেন ব্রাজিল সাপোর্টার? মানে তোর যে বয়স, সেই বয়সে তুই ব্রাজিলের সোনালী সময়টা আসলে দেখতে পারিস নাই, বা দেখেছিস দেখলেও তোর মনে থাকার কথা না। তুই হয়তোবা দেখেছিস মেসির জমানা, তুই হয়তোবা দেখেছিস 2022-এ ফুটবল বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা, সেটা। তা সেই প্রসঙ্গে গেলে তোর তো আর্জেন্টিনা সাপোর্ট করবার কথা। কিংবা যেহেতু বিয়ে শাদী করিস নাই, প্রেম করিস কিনা জানি না, তো জার্মানির প্লেয়াররা দেখতে সুন্দর। তারপর আর কোন দেশের প্লেয়াররা সুন্দর? অস্ট্রেলিয়ার প্লেয়াররা দেখতে সুন্দর, হ্যাঁ। তো ওসব দল না আমার হয়ে, জার্মানির প্লেয়ারদেরকে অনেক ভালো লাগে দেখতে। আচ্ছা আচ্ছা, স্বপ্নে দেখিস কোন প্লেয়ারকে? ক্রিকেট খেলা তো দেখিস? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখি। মানে তোকে তুলনা যদি করতে বলা হয় হ্যাঁ, ফুটবল এবং ক্রিকেট, কোনটাকে তুই বেছে আমি নিবি? ক্রিকেট খেলা, বাট ক্রিকেট খেলাটা আসলে অনেক বেশি কঠিন। কিন্তু মানে ফুটবলের চেয়ে ক্রিকেট খেলাটা একটু কঠিন, বাট অনেকগুলো ক্রিকেট খেলা আসলে অনেকগুলো ব্যাপার থাকে, বাট এই তুলনায় ফুটবলটা খুব ইজি। বাট আমার কাছে ক্রিকেট খেলাটা খুব ভালো লাগে, আমি ফ্রেন্ড স্টেডিয়ামে গিয়ে আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধর মেয়েদের যে বিভিন্ন গ্রুপ টুপ থাকে না, হাবিজাবি গ্রুপ, হ্যাঁ। সেসব গ্রুপের মধ্যে ফুটবল নিয়ে আলোচনা হয় না যে অমুক বান্ধবীর অমুক প্লেয়ারকে পছন্দ, অমুকে অমুক অমুক প্লেয়ারকে হচ্ছে স্বপ্নে দেখেছে, স্বপ্নে কি করেছে সেটা নাই বা বললাম, স্বপ্নে না না, দেখেছে, এই ব্যাপারটা টাইপের হয় কি ব্যাপার যে আছে কিনা? মানে দেখা যায় যে মেয়েরা মেয়েদেরকে আসলে মেয়েরাও এখন ফুটবল দেখে। এটা আসলে যখন হয় কি ওই যে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় বা একটা ম্যাচের যখন খুব টান টান উত্তেজনা থাকে তখন সবাই মিলে যখন একসাথে বসে, এটা কি আসলে সবাই এনজয় করে। ফুটবল ম্যাচের থেকে বেশি এনজয় করা হয় সবাই একসাথে বসে ম্যাচ দেখবো। মানে ব্যাপারটা আর কি অনেকটা এরকম যে ফুটবল খেলা বুঝি কিংবা না বুঝি, ফুটবল বিশ্বকাপ এলে আমাকে কোনো না কোনো দলের ফ্যান হতে হবে, কোনো হতে না কোনো হবে। দল সাপোর্ট করতে হবে, এই হ্যাঁ, টাইপের। এটার পর একটা ব্যাপার। প্রিয় বান্ধবী কোন দল সাপোর্ট করে? আহ প্রিয় বান্ধবী কোন দল সাপোর্ট করে কখনো জিজ্ঞেস করি নাই আসলে। প্রিয় বন্ধু?
সেটাও কখনো জিজ্ঞেস করি, বাট ছেলেরা বেশিরভাগ আসলে ওই ব্রাজিল সাপোর্টার হয়, না হয় জার্মানি সাপোর্টার হয়, না হয় ইংল্যান্ড সাপোর্টার হয়, এই এইভাবে থাকে। মানে পৃথা আর্জেন্টিনা পারমিতা বলতে যাচ্ছে যে আজকালকার পুকি পুকি মেয়েরা বুঝুক কিংবা না বুঝুক তারা আর্জেন্টিনা সাপোর্ট করে, এই তো? না, সবাই না। তুই কি পুকি টাইপ? আমাকে দেখে মনে হয় আমি পুকি টাইপ। জিজ্ঞেস কর, আজকাল দেখে অনেক কিছু বোঝা যায় না, না, টাইপটা তো মানে আসলে তুমি তো ভেতরে আমাকে আজকে অনেক বছর ধরে সেই জায়গা চিনো, থেকে। তোমার কি মনে হয় এরকম? না, তোকে অতটা মনে হয় না, তোকে আসলে রিড করতে পারি না। এখন আরেকটা বিষয় হচ্ছে এবারে ফুটবল বিশ্বকাপে 48টা দল হ্যাঁ, খেলছে এবং শুরুর দিকে যে ব্যাপারটা ছিল অনেক ছোট ছোট দল অপ্রত্যাশিত কিছু ফলাফল বা পারফরমেন্স করছিল, কিন্তু বড় বড় দলগুলো পিছিয়ে পড়লেও তাদের দ্বিতীয় খেলা থেকে মোটামুটি প্রত্যেকটা বড় দল, ফেভারিট দলই কিন্তু তাদের খোলস ছেড়ে বাইরে আসছে এবং ভালো পারফরমেন্স করছে। আর সর্বশেষ যদি আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার ম্যাচটা দেখি, মেসির তিনটি গোল, মানে গোল, হ্যাটট্রিক, hat-trick। এরপর অনেক আলোচনা হয়েছে। পরবর্তীতে আমরা আবার দেখলাম ব্রাজিলের সঙ্গে খেলাটা কার ছিল যেন, আমি ভুলে গেলাম ব্রাজিলের সঙ্গে কার খেলা ছিল এটা, হাইতির সঙ্গে যে ব্রাজিলের খেলাটা হাইতির ছিল, সঙ্গে সেই খেলায় ব্রাজিল 3 গোলে জিতলো। জিতলো। এরপর এটা জিতবে, এটা নানান রকম সমালোচনা যে আর্জেন্টিনা যখন আলজেরিয়ার সঙ্গে 3 গোলে জিতে তখন একটা ব্যাপার থাকে যে আলজেরিয়া র্যাঙ্কিং অনেক পেছনের দল। আবার দেখা যায় ব্রাজিল যখন হাইতির সঙ্গে জিতে তখনও প্রসঙ্গ আসে যে হাইতি র্যাঙ্কিং এ অনেক পেছনের দল। এই যে একটা গদবাঁধা তর্ক ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে, এই যে দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার বিষয় বা ফাইট, আড্ডা, গসিপ, এই ব্যাপারটাকে কেমন এনজয় করিস? এই ব্যাপারটা আসলে আমার মনে হয় বাংলাদেশে বেশি হয়। মানে ব্রাজিল আর্জেন্টিনা, মানে ওয়ার্ল্ড কাপ আসলে আসলে বাংলাদেশে এই জিনিসটা আমি বেশি দেখি যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা গসিপিং হয়, কিন্তু এর বাইরেও আসলে কিন্তু অনেক ভালো ভালো দল আছে যারা মানে এই যে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো পারফরমেন্স করে। তো বাংলাদেশে এই জিনিসটা হয়, এটা নিয়ে আসলে একটা গসিপ হয়। যেমন কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে ব্রাজিলের অনেক কিছু বানানো হচ্ছে, ব্রাজিলের ভক্তরা কোত্থেকে ভক্তরা গান বানাচ্ছে, এটাকে নিয়ে একটা নাচ করতেছে। যেমন কিছুদিন আগে আমি একটা ফেসবুকে খুব একটা ভিডিও ভাইরাল হচ্ছে, প্রায় আমি ভিডিওটা দেখি এখন ফেসবুকে। আমাদের একজন নায়ক জাহিদ খান, ওনার একজন ভক্ত একটা ব্রাজিলের গান নিয়ে খুব মজাদার একটা ভিডিও, উদ্ভট পোশাক পরে একটা ভিডিও বানাচ্ছে, একটা করার চেষ্টা করতেছে। তো আসলে বাংলাদেশে ব্যাপারটা হয় কি, মানে এই যে এইটাকে কেন্দ্র করে কিছু কন্টেন্ট বানানো হয়, বাট এর বাইরেও গিয়েও আসলে কিছু ভালো ভালো দল আছে, এটা আমরা ভুলে যাই বা সাপোর্ট করতে চাই না বা করতে চাই না, স্রোতে ভাসতে ভালোবাসি আর কি, ভালোবাসি। মানে ব্যাপারটা ফুটবল এরকম। ওয়ার্ল্ড কাপ মানেই যে শুধু ব্রাজিল আর্জেন্টিনা তা নয়, এটাই। ফুটবল খেলেছিস কখনো? ফুটবল খেলা হয়েছে? না, ফুটবল কখনো খেলা হয় নাই। ফুটবল নিয়ে তো কোনো সুইট মেমোরিজ আছে, যে লাইক বয়ফ্রেন্ডের ঘাড়ে মাথা রেখে ফুটবল খেলা দেখা না, কিংবা নট লাইক দ্যাট, বাট আমি আসলে যখন ক্যান্টনমেন্টে পড়তাম, আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট হিসেবে, আমাদের ক্যান্টনমেন্টের মাঠটা ছিল বিশাল বড় একটা মাঠ। তো এই মাঠে যখন স্পোর্টস হতো বা আমার ফ্রেন্ডরা যখন ফুটবল খেলতো, মানে আই ইউজ টু এনজয় দ্য গেম, মানে এই গেমটা আমার খুব ভালো লাগতো, মানে ফুটবল খেলাটা আমার খুব ভালো লাগতো। বাট আমি শুরুতেই বলছিলাম ফুটবল থেকে বেশি আমার ভালো লাগতো ক্রিকেট খেলা। হ্যাঁ, ক্রিকেট মাঝে মধ্যে স্কুল লাইফে একটু খেলা হতো ফ্রেন্ডদের সাথে। একটু অন্য প্রসঙ্গে যাই। প্রসঙ্গটা হচ্ছে পৃথা হচ্ছে ব্রাজিল সাপোর্টার মোটামুটি বোঝাই যায়। তো কদিন কাল বাদে পরশুই বোধহয় আর্জেন্টিনার একটা খেলা আছে অস্ট্রিয়ার বিপক্ষে। সেই খেলায় কে জিতবে বলে তুই মনে করছিস? আমি চাই আর্জেন্টিনা জিতুক, বা অস্ট্রিয়াও, ইটস নট আ ব্যাড টিম, আর্জেন্টিনা জিতবে। তুই এমন ভাবে বললি অস্ট্রিয়া এত খারাপ দল না, খেলা দেখেছিস অস্ট্রিয়া? আসলে কি, মাঠটা এমন একটা জায়গা, এখানে আসলে কে ভালো কে খারাপ, এটা খেলাটা না প্রতি মুহূর্তে মুহূর্তে মনে হয় যেন চেঞ্জ ফিলিংস হয়। বলছে যে আর্জেন্টিনা জিতবে বা অস্ট্রিয়া অতটা খারাপ দল না, নাকি এটা কি তুই মানে খেলা বুঝে বলছিস নাকি না, মানে জাস্ট বলা দরকার মনে হচ্ছে না, একটা এটা ব্যাপার? ব্যাপারটা এরকম না, আমি বলি মানে বললাম না, মাঠটা হচ্ছে এমন একটা ব্যাপার যে কখন কি হয় বলা যায় না, মানে খুব ভালো একটা দল আছে আজকের এবং ম্যাচগুলো তারপরে নিয়ে একটু কথা বলি তোর সঙ্গে। আজকের হ্যাঁ ম্যাচ হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচই বলা যায়, সৌদি আরব বনাম স্পেনের খেলা আছে। হ্যাঁ। ওকে, আর তোর কি মনে হয় যে স্পেন কিন্তু লাস্ট ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি, তোর কি মনে হয় যে সৌদি আরবের সঙ্গে স্পেন ঘুরে দাঁড়াবে বলে মনে হচ্ছে তোর? হ্যাঁ, আমি আশাবাদী স্পেনকে নিয়ে। সৌদি আরবের ব্যাপারে আশাবাদী না কেন? এটা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, মুসলিম কান্ট্রি হিসেবে আসলে খেলাটাকে তো আমরা এভাবে না চিন্তা করে কে ভালো খেলে বা কে ঘুরে দাঁড়াতে পারে সেটাকে একটু সেটাই আমরা দর্শক, ফুটবল খেলা নিয়ে মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া দেখে থাকি যে অমুক দল অমুক
এটা সেটা নানান রকম বিশেষণে বিশেষায়িত করা হয়, বাট আমাদের আসলে বোঝা উচিত খেলা এমন একটা বিষয়, এটা উপভোগ করার মতো একটা উপভোগ বিষয়। করার মতো বিষয়। সেই জায়গা থেকে যে দলই ভালো খেলবে, যারাই ভালো ফুটবল খেলবে তারাই জয়ী হবে, তারাই ভালো করবে। সেখানে ধর্ম, বর্ণ বা জাত পাত এসবের বিভেদ না থাকাই ভালো। আরো একটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে আচ্ছা, টিউনিশিয়াকে বাদ দে, এইসবে আমরা না যাই। তুই যেহেতু ফুটবল খেলা খুব একটা করিস না, মানে দেখিস না, তো তোর সঙ্গে গসিপ করাটাই মনে হয় ভালো হবে। খেলোয়াড় চিনিস মোটামুটি? হ্যাঁ, খেলোয়াড় চিনিস? মোটামুটি চিনি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তোকে বরঞ্চ প্রেডিকশনে চলে যাই যে ওকে। আপকামিং যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে তুই কাকে এগিয়ে রাখছিস। স্পেন বনাম সৌদি আরবের খেলা, তুই স্পেনকে এগিয়ে স্পেনকে রাখছিস, এগিয়ে রাখছি। ইতিমধ্যে বলেছিস। বেলজিয়াম বনাম ইরানের একটা খেলা আছে, সেটাতে তুই কাকে এগিয়ে বেলজিয়াম। রাখছিস? বেলজিয়ামকে। আর উরুগুয়ে বনাম কাবু ভার্দে, একটা দেশ, উরুগুয়ে। উরুগুয়ে। কাবু ভার্দের গোলকিপারকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। হুম। তার মাকে আমেরিকান প্রশাসন বোধহয় খেলা দেখতে নিয়েও এসেছে। ওটাতে তুই উরুগুয়ে। উরুগুয়েকে এগিয়ে রাখছিস। নিউজিল্যান্ড বনাম ইজিপ্টের খেলায় তুই কাকে এগিয়ে নিউজিল্যান্ড। রাখছিস? নিউজিল্যান্ড। তোকে যদি প্রেম করতে বলা হয় ইজিপ্টের খেলোয়াড় আর নিউজিল্যান্ডের খেলোয়াড়, তুই কোন দেশের খেলোয়াড়ের সঙ্গে অবশ্যই প্রেম করবি? নিউজিল্যান্ডের খেলোয়াড়ের সাথে প্রেম কারণ করব। লম্বা ছেলে পছন্দ? আমি যেহেতু নিশ্চয়ই। লম্বা, নিশ্চয় আমার লম্বা ছেলে পছন্দ হওয়াই তুই উচিত। অতটাও লম্বা না। না, না, তারপরও। যাই হোক, আমরা তুই তো মেসি, এমবাপ্পে এবং রোনালদোকে চিনিস। হুম। আচ্ছা, এখন ক্রিস্টিয়ানো আমরা যে রোনালদো ইজ হ্যাঁ, মাই হ্যাঁ, হ্যাঁ, ফেভারিট যে সেগমেন্টে প্লেয়ার। আমরা আছি, স্টার্ট, বেঞ্চ এবং সেল, আমি তিনজন খেলোয়াড়ের নাম বলবো, তিনজনের নামই বললাম তোকে। এই তিনজনের মধ্যে কাকে দিয়ে তুই খেলা স্টার্ট করাবি বা স্ট্রাইক করাবি, আর কাকে বেঞ্চে বসিয়ে রাখবি, মানে সাইড বেঞ্চে বসিয়ে রাখবি, আর কাকে বিক্রি করে দিবি, মানে তাকে তার দরকার নাই, এই টাইপের ব্যাপার। মেসি, এমবাপ্পে, রোনালদো, কাকে দিয়ে স্টার্ট করবি তুই? মেসিকে দিয়ে স্টার্ট করব। আর বেঞ্চে বসিয়ে রাখবি কাকে? এমবাপ্পে। আর আর বিক্রি করে দিবি না, বেঞ্চে বসে রাখবো ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে, আর এমবাপ্পে বিক্রি করে দিবি। কঠিন ব্যাপার স্যাপার, আসলেই যে খেলা বুঝে না, এটাই প্রমাণ হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি আসলেই খেলা খুব একটা বুঝি না, বা আমি খেলা খুব একটা দেখি না। ওয়ার্ল্ড কাপ আসলে একটু একটু খেলা দেখা হয়, তাও হচ্ছে যে ওই স্রোতের সাথে ঘা ভাসানোর জন্য, যখন ফ্রেন্ডরা মাঝে মধ্যে ফেসবুকে জিজ্ঞেস করে আজকে খেলার কি হতে পারে, বা আজকে এটা কিন্তু মানে খেলা ওয়ার্ল্ড কাপ আসলে কিন্তু সবার সাথে কথা বলার একটাই টপিক, দ্যাট ওয়াজ ওয়ার্ল্ড কাপ। তো তাদের সাথে কমিউনিকেশনটা যেন কন্টিনিউ করতে পারি, সেজন্য মাঝে মধ্যে একটু খেলার আপডেটটা নেই। সবচেয়ে বাজে গসিপ কি করেছিস? হয় না যে ফুটবল নিয়ে নানান রকম গসিপ হয়, নানান মিথ্যা কথা হয়, নানান গালভারি ব্যাপার স্যাপার ঘটে, চায়ের আড্ডায় হয়, কফির আড্ডায় হয়। এমন কোনো গল্প আছে যে এমন কোনো গসিপ তুই করেছিস যেটা তুই না বুঝেই করেছিস, চাপাবাজি করছিস এরকম, নাকি এটা এখন যেটা করছিস সেটা? না, এটা আমি আসলে আজকে শো এর শুরু থেকেই, মানে আমি সকাল থেকে আজকে চিন্তা করছিলাম, আজকে যেহেতু রূপক ভাই আমার হোস্ট, আমি জানি যে উনি আমাকে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও আজকে আটকাবে, কোনো না কোনো ভাবে কোথাও আমাদের প্রত্যেকটা শোতেই আজকে দেখবেন আজকে কোনো না কোনো ভাবে উনি আমরা আমাকে গসিপ আজকে করার চেষ্টা করি, সবার সঙ্গেই করি। এটা আমি বিধায় না, একটু যদি না থাকে না, তাহলে গসিপটা আসলে জমে না। মানে আর আমি জানতে আমি চাইলাম তুই কোথাও, যেহেতু খেলা দেখিস না, মানে খেলা সম্পর্কে তোর অতটা ধারণা নাই, তার মানে তুই তো ওভাবে গসিপিং এ থাকবি না। তো না। সেই জায়গা থেকে বললাম যে আদতেও কোথাও করেছিস, নাকি এখন যেটা করছিস সেটাই গসিপ? কারণ আমাদের শো এর নামই তো গোল এন্ড গসিপ। আমরা খুব হাইপোথেটিক্যাল ব্যাপার স্যাপার বা খুব ইনসাইটফুল কিছু বা খুব পরিসংখ্যানমূলক কিছু নিয়ে আমরা কিন্তু কাজ করছি না। আমাদের শোটাই হচ্ছে একটু আড্ডাবাজি, একটু গসিপ করা, আর কিছু না। মানে একটু খুঁচিয়ে খেলার খুঁচিয়ে গসিপিংটা, মনের খবর বের করা। মনের খবর না, আচ্ছা। এটা হচ্ছে যে মানে তুমি যেটা করছো আমাকে আজকে, হুম। মানে কোনো না কোনো ভাবে আজকে আমাকে ফেলবে। না, কোনোভাবেই সেটা না। আমার হ্যাঁ, বিগত হ্যাঁ, হ্যাঁ, আমি পর্বগুলোতে এটা জানি ছিল সে না। কোনো না কোনো ভাবে আজকে আমাকে কোনোভাবেই ফেলবে, ছিল এবং না সেটা। আজকে এই শোটা এডিটিং এ করার সময় আমি জানি রূপক ভাই এটাও বলবে যে এটা রাখতে হবে, এটা রাখতে। প্রথম কথা, হ্যাঁ। মানে আমার সামনে সিনেমাটোগ্রাফার আছে এবং সেই এডিট করে। মানে আজ পর্যন্ত আমি কোনো ইনস্ট্রাকশন দিয়েছি কোনটা রাখতে হবে, কোনটা ফেলতে হবে, না, দিয়েছি বাট নাই? ইটস ওকে, আমরা কিচ্ছু দেইনি আজ গসিপিং এর জন্য পর্যন্ত। আসছি, এটা মজার জন্য আসছি। বরঞ্চ আমার এডিটর এমন এমন শব্দ কেটে ফেলে দেয়, সেটার জন্য আমি বিরক্ত হয়ে বকি যে এটা ফেলে দেওয়ার দরকার কি ছিল, তাই না? ইভেন যিনি গেস্ট, তারও কোনো আপত্তি নাই, সেই বিষয়ে সে ফেলে দিতে চায়। না, So সমস্যা নেই, আমার ফুল এপিসোড আমার আজকে রাখা যাবে। কোনো প্যারা নাই। হ্যাঁ, আর কারণ এটা তুই গসিপিং। যদি চাস আমাকে পচাতে, তো যদি মনে হয় যে আমি তোকে পচিয়েছি, ওপেন প্ল্যাটফর্ম, তুই আমাকে পচাতে পারিস, কোনো বাধা নাই। না, 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 তুই আমাকে ফুটবল নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারিস, আমি আমি জানি যে কোনো ছেলে প্রশ্নের মানুষকে উত্তর। ফুটবল নিয়ে প্রশ্ন করাটা হচ্ছে আমার জন্য একটা তুই আমাকে বোকামি। ফুটবল নিয়ে জাস্ট প্রশ্ন করবি, আমি গুগলে সার্চ করবো, বলে দিব। এটা কঠিন কিছু না। না, না, এটা হচ্ছে জাস্ট একটা বোকামি। আর হ্যাঁ, তুমি যেটা বলছিলা গসিপের ব্যাপারে, ব্যাপারটা হয় কি, যখন সবাই মিলে একসাথে বসে ফুটবল নিয়ে কথা, আমি তোমাকে লাস্ট 2 দিন আগের একটা গল্প শেয়ার করি। আমার কাজিনরা সবাই মিলে বসে ড্রয়িং রুমে তারা
ম্যাচ দেখছিল, তো তারা এটা নিয়ে খুব গসিপ করতেছে, কথা বলছে। না আমি খুব মানে আমি আসলে কিছুই বুঝতেছিলাম না, মানে বুঝতেছি যে ওরা এটা খেলা নিয়ে এই প্লেয়ার নাম বলছে, ওই প্লেয়ার নাম বলছে, বাট আমি না তখন সাইলেন্ট থাকি, যখন যেটা জানবো না সাইলেন্ট থাকি, আমি শুনি, আমি অবজার্ভ করি, হ্যাঁ এটা ওর থেকে যেটা আমি শুনলাম ঠিক ওইটা গিয়ে কিন্তু আমি পরে আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করতেছি, জানিস আজকে ওটা হয়েছে, মানে ওই গসিপের কাছ থেকে শুনে একটু তখন আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করি, এইটাই। মেয়েরা যারা সারা রাত বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গিয়ে বা চ্যাট করতে গিয়ে ফুটবল খেলাটা দেখতে পারেন না, তারা কিন্তু পৃথা পারমিতা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। আমরা লম্বা না করি, শেষ করি, হ্যাঁ। কারণ খুব বেশি বলতে গেলে বেশি ভুল বাইরে চলে আসবে বেশি আমাদের। ভুল চলে আসবে, আপাতত আমরা এক্স্যাক্টলি। শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক। নেক্সট পর্বে আবারও দেখা হবে। আমাদের সঙ্গে ছিল চট্টগ্রামের ড্যান্সার এবং অ্যাঙ্কর পৃথা পারমিতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থ্যাংক গোল্ডেন ইউ গসিপে এসে আজের কিছু গসিপ আমাদের সঙ্গে করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। থ্যাংক ইউ।